চন্দ্রপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে মমতা নামের এক বিধবা মহিলা তার ৮ বছরের মেয়ে খুশির সাথে থাকতো। একদিন খুশির শরীর খুব খারাপ হয়েছিল, ওর অনেক জ্বর আসছিল। তখন মমতার দরজায় কেউ ধাক্কা দিল। কে আপনি? কি চাই? আমি ওঝা, দেখতে পাচ্ছ না আমি কোনো যেমন তেমন ওঝা নই। আমি সব জানি তোমার মেয়ের ব্যাপারে। ও অসুস্থ, তাই না? আর ওর চিকিৎসার জন্য তোমার কাছে টাকা নেই। হ্যাঁ বাবা, আপনি ঠিক বলেছেন। আমার মেয়ে অনেক অসুস্থ, কিন্তু ওর চিকিৎসা কিভাবে করাবো? তুমি চিন্তা করো না, আমি আছি তো। তোমার মেয়েকে আমার তান্ত্রিক বিদ্যা দিয়ে ঠিক করে দেব। তার জন্য তোমাকে কিছু দিতে হবে না। মমতা খুশি হলো যে ওর মেয়ের চিকিৎসার জন্য কিছু দিতে হবে না। মমতা ওঝাকে ঘরে ডেকে নিল, আর ওঝা নিজের পূজা পাঠ শুরু করে দিল। মাঝি, তোমাকে একটা হ্যাঁ বাবা, বলুন। গ্রামের যে পানির কূপ আছে সেখান থেকে এই ঘটিতে পানি ভরে আনতে হবে, আর আমি সেই পানি তোমার মেয়ের ওপর ছিটাবো, আর তোমার মেয়ে একদম ঠিক হয়ে যাবে। মমতা অনেক খুশি হলো যে ওর মেয়ে একদম ঠিক হয়ে যাবে। ও খুশি খুশি পানি আনতে কূপের কাছে গেল। ও পানি নিয়ে যখন ঘরে আসলো, আর ঘরের মধ্যে দেখে হয়রান হয়ে যায়। ওঝা ওখানে নেই, আর ওর মেয়ে রক্তমাখা মাটিতে পড়ে আছে। খুশি, মা খুশি, এটা তোমার কি হলো? চোখ খোল মা, চোখ খোল। মমতার কান্না আর চিৎকারের আওয়াজ শুনে সব গ্রামবাসী এক জায়গায় হলো। মমতা বোন, এসব কি? আর তোমার মেয়ের এত রক্ত, যদি কোনো ব্যথা পেয়ে থাকে তবে একে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার মেয়ে আর কখনো ঠিক হবে না, কারণ ও মারা গেছে। এসব আমার জন্য হয়েছে। আমি কেন ওই ওজাকে বিশ্বাস করেছি আর তাকে ঘরে এনেছি। ওঝা, এ কি সেই ওঝা যে বাচ্চাদের মেরে ওদের হৃদয় নিয়ে যায়? মমতা বোন, তুমি ওর বিষয়ে জানো না? এই বিষয় তো পুরো গ্রামের লোক জানে। ও একজন ছদ্মবেশী ওঝা। আমরা নিজের চোখের সামনে বাচ্চাদের কিভাবে মরতে দেখবো বলো? কিছু তো করো। হ্যাঁ, ঠিক বলেছ। ওই ওঝা বেশি দূর যেতে পারেনি। আজ ওকে ধরে আমরা ভালোভাবে শিক্ষা দেব। চলো ভাই। পুরো গ্রামের লোক হাতে লাঠি নিয়ে ওঝার খোঁজে বেরিয়ে পড়ল, আর দেখতে পেল এই গাছের নিচে বসে আছে ওঝা, আর তন্ত্রবিদ্যায় মগ্ন ছিল। আর গ্রামের লোক ওকে লাঠি দিয়ে মারতে থাকে। আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাদের সকলের জন্য ভালো হবে না। আমি ওঝা, এখনই জ্বালিয়ে শেষ করে দেব। ও তোর মতো ওঝা আগে দেখেছি। তুই অনেক বাচ্চাদের মেরে ওদের হৃদয় খেয়েছি, তোকে তো মেরেই ফেল। গ্রামের লোক ওঝাকে লাঠি দিয়ে অনেক মারে, আর তারা বুঝলো যে ওঝা মরে গেছে। সেটা ভেবে ওখানে ফেলে চলে যায়। এরা সবাই আমার সাথে ভালো করলো না। এরা দেখবে যে আমি এদের সাথে কি করি। ওঝা ওখান থেকে সোজা কবরস্থানে যায়, আর নিজের তন্ত্রবিদ্যা শুরু করে, আর ওখান থেকে 10 মাথা ওলা ভূত বানায়। হা হা, আমার তন্ত্রবিদ্যা কাজ করেছে। আমি এক 10 মাথাওয়ালা ভূত বানিয়েছি। হা হা হা, আপনি আমাকে জীবন দান করেছেন। আজ থেকে আপনি আমার মালিক। বলুন কি কাজ করতে হবে আপনার জন্য? আপনি কি জরুরি কাজের জন্য আমাকে একসাথে জোড়াচ্ছেন? আমি চাই গ্রামের ধ্বংস। আমি চাই তুমি গ্রামে যাও, আর গ্রামের লোকদের উড়িয়ে আর গ্রামের লোকদের উঠিয়ে নিয়ে আসো আমার কাছে। তারপর ভূত ওই গ্রামে চলে যায়।